गुड मर्निंग एवरीवन। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি মেলা থেকে। মেলার মিনি ব্লগ কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করেই দিয়েছিলাম, আর আজকে আমি নিয়ে চলে এসেছি মেলার বড় ব্লগ। মানে এখানে আমি তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাবো, আর আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও। আর যারা দেখছো, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তারা আরও ভালোবাসা দিতে থেকো, পাশে থেকো, সাথে থেকো। তো চলো, এটা হচ্ছে আমাদের এখানে রাসের মেলা, যেটা বছরে একবার করে বসে। আমাদের এখানে কিন্তু দুটো মেলা হয়, একটা রাসের মেলা আর একটা সুভাষ মেলা। তো রাসের মেলা তো বসেই গেছে, আর গোটা 15 দিন কেটেও গেল, জানো তো। আর এদিকে আমি মেলাতে চলে এসেছিলাম, তার আগে কিন্তু কাকিমা, গুনগুন, তনু এরা চলে এসেছিল। আমি অফিস থেকে ফিরে যেহেতু এসেছি, তাই আমার একটু টাইম লেগেছে। আর এসে দেখছি ছুটকিটা ওপরে মানে মিকি মাউসে উঠে দারুণ মজা করছে। ওকে দেখে না নিজের ছোটবেলা মনে পড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে ছোটবেলায় কখন মিকি মাউসে ওঠা হয়নি, তাই বড় হয়ে যেন ইচ্ছাটা বেশি করে জাগছে যে যদি উঠতে পারতাম। যাই হোক, এবার চলো পরপর একটু ঘুরে দেখাই পুরো মেলাটা। আর পুরো মেলাটা কিন্তু ঘোরা হয়নি, বাড়ি আসার পর আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে পুরো মেলাটা আমাদের ঘুরে ওঠা হয়নি। আর যাই হোক, এই দোকানটা নজর কাটছে কার কার তারা কিন্তু কমেন্টে জানিও। মেয়েরা, হ্যাঁ তোমাদেরকেই বলছি। আর এদিকে গুনগুনের একটুখানি খিদে খিদে পাচ্ছিল। ও যখনই জুসের দোকান দেখলো তখনই বায়না শুরু যে বদ্দিদি আমার গলা শুকিয়ে যাচ্ছে। তো ওকেও শান্ত করানোর জন্য আমরা হাতে ধরিয়ে দিলাম অরেঞ্জ জুস। চল তুই খেতে থাক, আমরাও একটুখানি ঘুরতে থাকি, কারণ এদিক ওদিক চলে যাচ্ছিল বারবার। তারপর এখানে কাকিমা, তনু সব টুকিটাকি জিনিসপত্র দেখছিল। আর মেলা মেলা কার না ভালো লাগে বলো তো? সকলেরই ভালো লাগে মেলা ঘুরতে। আর মেলা এমন একটা স্মৃতির জায়গা যেটা ছোটবেলা মনে করিয়ে দেয়, তাই না? কার কার মনে পড়ে বলো তো মেলার কথা শুনলে, বা মেলায় ঘুরতে গেলে নিজের ছোটবেলাটাকে মনে পড়ে কার কার? আর আমারও সেরকমই ঠাম্মার সাথে আসা বা বাবার সাথে আসা মনে তো অবশ্যই পড়ছে। আর আমি এই মেলাতে এলাম 4 থেকে 5 বছর বাদে। বাড়ির সামনে মেলা বসে, তাও হয়ে ওঠেনি। এটাই হয়তো স্বাভাবিক মানুষের সাথে ঘটে থাকে, যে কোনো বাড়ির সামনে জিনিস দেখবে বাড়ির কাছাকাছি মানুষেরাই যায় না, কিন্তু দূর দূরান্তের মানুষেরা ঠিক ঘুরে চলে যায়। যাই হোক, বোনদের জন্য বলো, কাকিমার জন্য বলো, নিজের জন্য বলো, এবছর আসতে পেরেছি, ভালো লাগছে। আর জমজমাট, বেশ জমজমাট ছিল মেলাটা, আর চারিদিক ভরপুর। আর এই দোকানটা স্পেশালি না বলে পারছি না, ঘর যারা যারা সাজাতে ভালোবাসে না তারা এই দোকানটাকে যদি একবার দেখে নাও নজর ফেরাতে পারবে না। কারণ এখানে কিনা নেই, ঘর সাজানোর মতন জিনিস কিনা নেই। এক একটা জিনিস খুবই সূক্ষ্ম আর ভীষণই সুন্দর, যেটা তোমার নজর কাড়বেই। আমারও ভীষণ ভালো লাগছিল, তাই জন্য একটু কাছ থেকে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর দেখো, টুকটাক খাওয়া দাওয়া তো থাকবেই মেলায় গেলে, সেটা আইসক্রিম, ঘুগনি, ফুচকা এগুলো দিয়েই আমরা করলাম। আর এখানে গুনগুন ব্যাগটা দেখাচ্ছে তোমাদেরকে, যেই ব্যাগটা ও কিনেছে। আর আমরা কিন্তু একটা ব্যাগ কিনেছি, যেটা আমিও কিনেছি আবার তনুও কিনেছে। যাই হোক, এখানে গুনগুন ফেরার সময় বায়না করে আর একটা দোলনা চড়ছে, ওর খুব আনন্দ লাগছে, আর ওকে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। তারপর আচারের দোকানে যাব, চলো। আর মেলার আচার স্পেশালি খেতে তো দারুণই লাগবে বলো। আর এখানে কিন্তু আমরা কেউ আচার কিনতে আসিনি, গুনগুন একটা লজেন্স কিনবে সেটার জন্য আসা। তারপর আমরা চলে যাব গজা জিলিপির দোকানে, যেটা আমার খুব প্রিয়। মেলার গজা জিলিপি ভীষণ ভালো লাগে, আর সেটাই নিয়ে নেব বাড়ির জন্য, কারণ কাকা বাড়িতে আছে আর আমরা তো সবাই মিলেই খাবো। তারপর আমরা সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে এলাম, আর কাকিমা এগরোলও কিনেছিল। বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ারও করছি কি কি কিনেছি আমরা মেলা থেকে। আর চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কি বলবো, টাটা। এরকমই ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে নজর রেখো।